হ্যাপি হোলি গাইস। সকাল সকাল উঠেই দেখি বাড়ির আশপাশে পুরো রঙ্গোলিতে ভরা। বাঙালির আলপনার সাথে এই রঙ্গোলি গুলিয়ে ফেললে কিন্তু বাংলা পক্ষের লোকজন দিয়ে ঠেঙানো হবে। কিন্তু আমারও মনে হলো আমিও এই রঙ্গোলি দেই, তাই জন্য আমিও খড়িমাটির পয়সা জোগাড় করতে চলে গেলাম অফিসে। অফিসে গিয়েও দেখি সবাই হোলি নিয়ে মেতে আছে। পরে জানলাম সংক্রান্তি চলছে, তারই উদযাপন। চেন্নাইতে পোঙ্গাল পুজো হয়। আমরা পোঙ্গালেও কেন কাজ করব এই বলে যখন বাড়িতে চলে আসবো ভাবছি, তখনই আমাদের পোঙ্গালের প্রসাদ দেওয়া হলো। এই যে এই জিনিসটাই আসলে পোঙ্গাল। এটা অনেকটা ডাল দিয়ে তৈরি ফেনা ভাতের মতো হয়। গুড় দিয়েও একটা পোঙ্গাল হয়, সেটা মিষ্টি পোঙ্গাল, নলেন গুড়ের পায়েসের মতো। বাঙালিরা অনেক আলোচনার পরে সিদ্ধান্ত নিলাম এটা অনেকটা নবান্নের কনসেপ্ট, যেখানে খাবারটার নামের সাথে উৎসবটার নামও পোঙ্গাল। কিন্তু এসব ছেড়ে আমরা আলপনা দেখতে বেরোলাম। কোনো লাইন না থাকায় ভিআইপি পাস ছাড়াই আমরা সমস্ত আলপনা দেখলাম। এখানে আলপনাকে কিন্তু বলে কোলাম। এর একটা মনোকালার ফর্মও রয়েছে। রোজ সকালে এরা চালের গুঁড়ো দিয়ে এক প্রস্থ কোলাম আঁকে। প্রত্যেকটা বাড়ির সামনেই আপনি এই আলপনা দেখতে পাবেন। শেষ বাড়ির কোলামের ভিডিও করতে যাওয়ার সময় এক লোক আমাদের বলল, তোরা পারবি এরকম আলপনা দিতে? আমিও বললাম, সরস্বতী পূজায় আসিস, দেখিয়ে দেবো।